হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে স্ত্রী সহমরণে গেলেন। এই কাহিনীটি বলছি পঞ্চপাণ্ডবের পিতা ও মাতার ব্যাপারে। তো এই কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। কালক্রমে রানী সত্যবতী দুই পুত্রের জননী হলেন। জ্যেষ্ঠ পুত্রের নাম চিত্রাঙ্গদ এবং কনিষ্ঠ পুত্রের নাম বিচিত্রবীর্য। কালের আমক নিয়মে রাজা শান্তনুর যখন পরলোক গমন করলেন তখন চিত্রাঙ্গদের বাল্যাবস্থা। কাজেই তিনি সিংহাসন গ্রহণের উপযুক্ত বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার প্রতিনিধি হয়ে ভীষ্মই রাজ্যের হাল ধরলেন। পরে যথাসময়ে চিত্রাঙ্গদ রাজা হলেন বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই এক গন্ধর্ব রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে অকালে তিনি প্রাণ হারালেন। এরপর সিংহাসন লাভ করলেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বিবাহের বয়স হয়েছে। তার বিবাহের জন্য চিন্তিত হলেন ভীষ্ম। এই সময় কাশীরাজ তার তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। রূপে গুণে তিন কন্যা অতুলনীয়। ওই তিন কন্যার সঙ্গেই বিচিত্রবীর্যের বিবাহ দেওয়ার জন্য ভীষ্ম কাশীরাজ আয়োজিত স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত হলেন এবং ওই তিন কন্যাকে বলপূর্বক হরণ করে নিয়ে এলেন। সভায় উপস্থিত রাজারা সকলে একযোগে বাধা দিয়েও ভীষ্মকে আটকাতে পারলেন না। কাশীরাজের বড় মেয়ে অম্বা মনে মনে শাল্বরাজকে পতিত্বে বরণ করেছিলেন। স্বয়ংবর সভায় সে রাজা শাল্বর কণ্ঠেই বরমাল্য অর্পণ করত। ভীষ্ম যখন অম্বার মুখে একথা শুনলেন তখন তাকে ছেড়ে দিলেন। কিন্তু ছেড়ে দিলে কি হবে? রাজা শাল্বর কাছে সে আর ঠাঁই পেল না। যে মেয়েকে অপরে অপহরণ করে নিয়ে গিয়েছিল তাকে তিনি বধূরূপে গ্রহণ করতে রাজি হলেন না। ফলে তিনি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন। অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন ভীষ্ম। কিন্তু বিবাহের পর বিচিত্রবীর্যও বেশি দিন বাঁচলেন না। কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। তখনও বিচিত্রবীর্যের কোনো সন্তান সন্ততি না হওয়ায় বংশরক্ষার জন্য চিন্তিত হয়ে পড়লেন সত্যবতী ও ভীষ্ম। সত্যবতী তখন বধূ, দুজনের গর্ভে সন্তান উৎপাদন করার জন্য ভীষ্মকে অনুরোধ করলেন। ভীষ্ম সম্মত হলেন না। তখন ব্যাসদেব সত্যবতীর অনুরোধে স্বমূর্তি গোপন করে এক ভীষণ দর্শন মূর্তি ধারণ করে নিশিকালে অম্বিকার শয়নকক্ষে গিয়ে হাজির হলেন। তার মূর্তি দেখে আতঙ্কে দুই চক্ষু মুদ্রিত করে অম্বিকা ব্যাসদেবের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে তার গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো তার দুই চোখে দৃষ্টি রইল না। এরপর সেই রূপ মূর্তি ধারণ করেই ব্যাসদেব গেলেন অম্বালিকার নিকটে। তাকে দেখে ভয়ে অম্বালিকার মুখমণ্ডল পাণ্ডুবর্ণ হলো। ফলে তার গর্ভের সন্তানও হলো পাণ্ডুবর্ণের। অম্বিকার অন্ধপুত্রের নাম রাখা হলো ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার পাণ্ডুবর্ণ পুত্রের নাম রাখা হলো পাণ্ডু। অম্বালিকার গর্ভে আরও একটি সন্তান উৎপাদনের ইচ্ছায় সত্যবতী ব্যাসদেবকে অনুরোধ করেন। কিন্তু অম্বালিকা ভয়ে দ্বিতীয়বার আর ব্যাসদেবের কাছে যেতে পারল না। সে তার এক দাসীকে পাঠিয়ে দিল তার শয্যা সঙ্গিনী হবার জন্য। ব্যাসদেবের ঔরসে যে দাসীর গর্ভে আর একটি পুত্র জন্ম হলো তার নাম রাখা হলো বিদুর। ব্যাসদেবের বরে এই বিদুর পরবর্তীকালে মহা ধার্মিক ব্যক্তি হয়ে উঠেছিলেন। জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না। রাজা হলেন কনিষ্ঠ পুত্র পাণ্ডু। ধৃতরাষ্ট্রের বিবাহ হয় যদুবংশের রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে। স্বামী অন্ধ বলে গান্ধারীও চোখে পুরুবস্ত্রে আচ্ছাদন দিয়ে স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করেন। জীবনভর কোনো সময়ের জন্যও তিনি চোখের সেই আচ্ছাদন খোলেননি। রাজা পাণ্ডুর দুই স্ত্রী, একজন যদুবংশের কন্যা কুন্তী, অপর রানী মদ্রদেশের রাজা শল্যের ভগিনী মাদ্রী। কুন্তীর কৈশোরকালের একটি ঘটনা বিশেষ প্রণিধানযোগ্য। কিশোরী কুন্তী একবার দুর্বাসা মুনিকে ব্যবহারের গুণে পরিতুষ্ট করে তার কাছ থেকে এই বর পেয়েছিলেন যে তিনি যে দেবতাকে আহ্বান করবেন সেই দেবতাই সশরীরে উপস্থিত হবেন তার সামনে। বরের সত্যতা যাচাই করার উদ্দেশ্যে অথবা কৌতূহল বশেই কুন্তী একদিন সূর্যদেবকে স্মরণ করলেন। সূর্যদেব সঙ্গে সঙ্গে তার সামনে আবির্ভূত হয়ে কুন্তীকে উপভোগ করার ইচ্ছা প্রকাশ করলেন। কিশোরী কুন্তী তখন মহালজ্জায় আর চিন্তায় পড়ে গেলেন। তাকে চিন্তিত দেখে সূর্যদেব বললেন, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমার ঔরসে যে পুত্র জন্ম হবে
সেই পুত্র তোমার কর্ণকুহর থেকে নির্গত হবে, অপরে কেউ তা টেরও পাবে না। কুন্তী তখনই মনে মনে স্থির করে ফেললেন যে সন্তানের জন্ম হলে তিনি সবার অলক্ষ্যে তিনি সেই সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেবেন। শেষ পর্যন্ত তাই করলেন তিনি। যেদিনেই পুত্র প্রসব করলেন সেই দিনেই তিনি একটি পাত্রে শিশুটিকে শুইয়ে যমুনার জলে ভাসিয়ে দিলেন। অধিরথ নামে এক সারথি শিশুটিকে দেখতে পেয়ে নিজ গৃহে নিয়ে যায় এবং সে আর তার স্ত্রী রাধা নিজ সন্তান জ্ঞানে শিশুটিকে লালন পালন করতে থাকে। তারা শিশুটির নামকরণ করে বসুসেন। এই বসুসেনের পরে কর্ণ নামে খ্যাত হয়। কর্ণ যে কুন্তী নন্দন তা সকলের অগোচরেই রয়ে গেল। অধিরথ সুতের পুত্র হিসাবেই তিনি সকলের কাছে পরিচিত হলেন, এমনকি তিনি নিজেও নিজের আসল পরিচয় জানলেন না। কর্ণ ছিলেন নানাগুণে গুণবান ও রূপবান পুরুষ। কালক্রমে যুদ্ধবিদ্যায় তিনি অদ্বিতীয় হয়ে ওঠেন। দাসীপুত্র বিদুরেরও বিবাহ দিয়েছিলেন ভীষ্ম। সুদেব রাজার পরমা সুন্দরী কন্যা পরাশীর সঙ্গে তার বিবাহ হয়। এই বিদুর ব্যাসদেবের পরে এক মহা ধার্মিক ব্যক্তি হয়ে উঠেছিলেন। পাণ্ডু রাজা 5 পুত্রের জনক হয়েছিলেন। রানী কুন্তীর গর্ভে ধর্মরাজের বরে যুধিষ্ঠিরের জন্ম হয়, পবনদেবের বরে ভীমসেন এবং দেবরাজ ইন্দ্রের বরে জন্ম হয় অর্জুনের, এবং মাদ্রির গর্ভে অশ্বিনী কুমার দ্বয়ের বরে নকুল ও সহদেব নামক 2 পুত্রের জন্ম হয়। পাণ্ডুর এই 5 পুত্রকে বলা হতো পাণ্ডব। ধৃতরাষ্ট্রের সহধর্মিণী গান্ধারীর গর্ভে দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি 100 পুত্র ও দুঃশলা নামে এক কন্যার জন্ম হয়। এদের সকলকে বলা হতো কৌরব। কৌরব জ্যেষ্ঠ দুর্যোধন যখন ভূমিষ্ঠ হন তখন রাজবাড়ির লোকেরা নানা অমঙ্গলের চিহ্ন লক্ষ্য করে ধৃতরাষ্ট্রকে বলেছিল, এই পুত্রের দ্বারা বংশের সমূহ অকল্যাণ হবে, কাজেই নবজাতকে এক্ষুনি বিনাশ করো। কিন্তু ধৃতরাষ্ট্র বা গান্ধারী তা পারেননি। রাজা পাণ্ডুও বেশি দিন তিনি রাজ্য শাসন করতে পারলেন না, তারও অকাল মৃত্যু হলো। শোক সহ্য করতে না পেরে রানী মাদ্রি স্বামীর সঙ্গে সহমরণে গেলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।